টপিক ডিফারেন্ট টাইপস অফ প্রেশার। প্রেশার মানে চাপ, তাহলে চাপ করকম হতে পারে সেই সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে আগে দেখে নিই চাপ কাকে বলে। তাহলে প্রেশার মিন্স কি? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া অর্থাৎ প্রেশার ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ। প্রেশার ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। প্রেশার, পি ফর প্রেশার, এফ ফর ফোর্স, এ ফর এরিয়া। তাহলে প্রেশার ইজ ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া, অর্থাৎ কোনো একক ক্ষেত্রফল বিশিষ্ট জায়গায় পারপেন্ডিকুলার ভাবে যদি ফোর্সকে অ্যাপ্লাই করা যায় তাহলে সেটাকেই আমরা কি বলবো? প্রেশার বলবো। প্রেশার বলবো। এবার প্রেশার দেখে নাও, বিভিন্ন রকমের প্রেশার তোমার আমরা দেখতে পাই, যেটা হচ্ছে তোমার ব্যারোমেট্রিক প্রেশার বা অ্যাটমসফিরিক প্রেশার, গেজ প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার, অ্যাবসোলিউট প্রেশার। তাহলে আমরা প্রথমে দেখিনি, দেখো এই গ্রাফটার মধ্যে দেখো এটা হচ্ছে জিরো, অর্থাৎ জিরো প্রেশার, আর এই দিকটা হচ্ছে তোমার উপরের দিকে উঠছে, মানে প্রেশারটা বাড়ছে, প্রেশারটা বাড়ছে। আর এই দাগটা পর্যন্ত কি আমাদের যে বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেটাকে আমরা কি বলছি? ব্যারোমেট্রিক প্রেশার বা অ্যাটমসফিরিক প্রেশার। ব্যারোমেট্রিক প্রেশার বা অ্যাটমসফিরিক প্রেশার। অ্যাটমসফিরিক প্রেশার তাহলে কোনটাকে বলছি? তার মানে আমাদের ভূপৃষ্ঠে যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডল কি করছে? পৃথিবী তার কেন্দ্রের দিকে অভিকর্ষীয় বলের দ্বারা টানার জন্য কি হচ্ছে? একটা চাপ তৈরি হচ্ছে। সেই চাপটাকেই আমরা কি বলছি? অ্যাটমসফেরিক প্রেশার। সেই বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কোনটা? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ আগে প্রথমে দেখে নিই। অ্যাটমসফেরিক প্রেশার কত? সমুদ্রপৃষ্ঠ থেকে কত? 760 মিলিমিটার অফ এইচজি। এইচজি মানে পারদস্তম্ভ। তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 760 মিলিমিটার অফ এইচজি যে চাপ, বায়ুর যে চাপ, সেটাই হচ্ছে আমাদের কি? তার মানে আমরা যে বায়বীয় চাপের মধ্যে যে আমরা আছি সেটাই হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেশার। সেটাতে আমি ইঞ্চিতে বললে কত? 29.921 ইঞ্চেস অফ এইচজি। আর যদি আমি পিএসআইতে বলি, পিএসআই এ মানে পিএসআই এ অ্যাবসোলুট, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ অ্যাবসোলুট। তাহলে অ্যাটমসফিয়ার কত পিএসআইতে? 14.696। অর্থাৎ এই লাইনটা হচ্ছে অ্যাটমসফিরিক প্রেশার। এই লাইনটা হচ্ছে অ্যাটমসফিরিক প্রেশার, যে আমার এতটা তোমার হচ্ছে অ্যাটমসফিরিক প্রেশার রয়েছে। তার মানে আমরা যে বায়ুমণ্ডলীয় চাপের মধ্যে রয়েছি সেটাকে আবার ব্যারোমেট্রিক প্রেশারও বলা হচ্ছে। ব্যারোমেট্রিক প্রেশার কেন বলা হচ্ছে? যে ব্যারোমিটার দ্বারা এই চাপ প্রথম নির্ণয় করেছিল কে? ইভাঞ্জেলিস্টা টরিসেলি। তো সেই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এই চাপটা নির্ণয় করা হয়েছিল বললে আমরা এটাকে ব্যারোমেট্রিক প্রেশারও বলি। দেখো, তাহলে অ্যাটমসফেরিক প্রেশার সম্পর্কে আমরা জানলাম, অ্যাটমসফেরিক প্রেশার। এবার দেখো গেজ প্রেশার, অর্থাৎ এই যে অ্যাটমসফেরিক প্রেশার, আমাদের বায়বীয় যে চাপটা রয়েছে সেই চাপের বেশি যে প্রেশারটা আমরা মেজার করব বা যে প্রেশার হবে সেই প্রেশারটাকে আমরা কি বলছি? গেজ প্রেশার। অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশারের ঊর্ধ্বে যে প্রেশার থাকবে, বেশি যে প্রেশারটা হবে সেটাকেই বলছি আমরা গেজ প্রেশার। আর এই গেজ প্রেশার প্লাস এই ব্যারোমেট্রিক বা অ্যাটমসফেরিক প্রেশার, এইটাকে মিলে, তার মানে টোটালটাকে মিলে আমরা কি বলছি? টোটাল অ্যাবসোলিউট প্রেশার। এটা হচ্ছে টোটাল অ্যাবসোলিউট প্রেশার। তাহলে কাকে বলছি? গেজ প্রেশার প্লাস অ্যাটমসফেরিক প্রেশার বা ব্যারোমেট্রিক প্রেশার। তাহলে এই দুটো প্রেশার, গেজ প্রেশার আর হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেশার মিলে যে প্রেশারটা হচ্ছে, যে চাপটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, সেই চাপটাকে আমরা কি বলছি? টোটাল অ্যাবসোলিউট প্রেশার। তার মানে পিএসআইজি
পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ অ্যাবসোলুট, এ ফর অ্যাবসোলুট। তাহলে এটা হচ্ছে তোমার ব্রিটিশ একক, হ্যাঁ। তার আমি সেটাকে পাস্কেল কিলো পাস্কেলে বলতে পারি, বার আছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে। তার মানে এই এক অ্যাটমসফেরিক প্রেশার ইজ ইকুয়ালস টু তোমার 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার গেজ প্রেশার। তার সঙ্গে টোটাল অ্যাবসোলুট প্রেশারটা সম্পর্কে তোমরা বুঝতে পারলে যে গেজ প্রেশার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারের ওপরে বেশি যে প্রেশারটা, সেই প্রেশারটাকেই আমরা গেজ প্রেশার বলছি। আর হচ্ছে টোটাল অ্যাবসোলুট প্রেশারটাকে আমরা কোনটা বলছি? ব্যারোমেট্রিক প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার ইনক্লুডিং গেজ প্রেশার, দুটোকে মিলিয়ে আমরা কি বলছি? সেই প্রেশারটাকে বলছি আমরা টোটাল অ্যাবসোলুট প্রেশার। আবার দেখো ডিফারেন্সিয়াল প্রেশার আমরা কোনটাকে বলি? যে যদি দুটো প্রেশারের যে ডিফারেন্স, ধরো দুটো প্রেশার লাইন আছে, একটাতে কম আছে একটাতে বেশি আছে, তাহলে একটার থেকে আর একটা কতটা বেশি প্রেশার আছে, এই প্রেশারকে আমরা যখন আইডেন্টিফাই করব তখন সেই প্রেশারটাকে আমরা কি বলবো? ডিফারেন্সিয়াল প্রেশার। সেটা পজিটিভও হতে পারে, অর্থাৎ পজিটিভ প্রেশারটা হচ্ছে গেজ প্রেশার, পজিটিভ প্রেশারও হতে পারে। তারপরে নেগেটিভ প্রেশারটাকে আমরা কি বলি? ভ্যাকুয়াম প্রেশার। নেগেটিভ প্রেশারকে বলি আমরা ভ্যাকুয়াম প্রেশার। সেই প্রেশারটার মধ্যেও আমি ডিফারেন্সিয়াল প্রেশার কিন্তু হতে পারে। নেক্সট দেখো হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার কোনটা? ভ্যাকুয়াম প্রেশার মানে হচ্ছে নেগেটিভ প্রেশার। গেজ প্রেশার যেমন হচ্ছে পজিটিভ প্রেশার, তার মানে অ্যাটমসফেরিক প্রেশারের বেশি যে প্রেশারটা, সেটাকে আমি গেজ প্রেশার বলছি। আর অ্যাটমসফেরিক প্রেশারের নিচে, অ্যাটমসফেরিক প্রেশার কত? 14.696 psi বা 760 মিলিমিটার অফ এইচজি। এর নিচে যে প্রেশারটা হবে সেটা হচ্ছে আমার, বা নেগেটিভ যে প্রেশারটা হবে সেটা হচ্ছে আমার ভ্যাকুয়াম প্রেশার। সেটাকে আমরা কি বলবো? ভ্যাকুয়াম প্রেশার। আর এই ভ্যাকুয়াম প্রেশারটা পুরো জিরো করা যায় না, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকুয়ামের পরে আরও যে ফাঁকা জায়গাটা থাকে, তার মানে যে আমি পুরো অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ভ্যাকুয়াম করতে পারি না। তো যে কারণের জন্য যে ভ্যাকুয়াম যতদূর পর্যন্ত আমি করতে পারি, তারপরে যে প্রেশারটুকু থাকে, সেই প্রেশারটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে অ্যাবসোলুট প্রেশার। আর এই অ্যাবসোলুট জিরো যে প্রেশারটা, এইটা হচ্ছে অ্যাবসোলুট জিরো প্রেশার। এই পয়েন্টটা হচ্ছে অ্যাবসোলুট জিরো প্রেশার। এই পয়েন্টটা কখনোই আমরা মেজার করতে পারি না, তো সেই প্রেশারটাকে আমরা কি বলছি? অ্যাবসোলুট প্রেশার। তাহলে একবার রিক্যাপ করে নিই। তাহলে আমরা কি প্রথমে দেখে নিই, আমাদের হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার আমরা কোনটাকে বলছি? তার মানে আমরা যে বায়বীয় চাপের মধ্যে থাকি সেটাই হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। আর তার রেঞ্জটা কত? সেটা হচ্ছে 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা 760 মিলিমিটার অফ এইচজি বা 29.921 ইঞ্চেস অফ এইচজি, তার মানে মার্কারি কলাম, বা তোমার 14.696 psi। এই প্রেশারটাই হচ্ছে তোমার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে এই অ্যাটমসফেরিক প্রেশারের উপরে বা বেশি প্রেশার যেটা থাকবে, বা পজিটিভ যে প্রেশারটাকে আমরা বলছি, সেই প্রেশারটাকে বলছি আমরা গেজ প্রেশার। তার মানে অ্যাটমসফেরিক প্রেশারের কম যে প্রেশারটা আর কি, কতটা কম, সেই পরিমাণ প্রেশারটুকুকে আমরা কি বলছি? ভ্যাকুয়াম প্রেশার। আর টোটাল, তার মানে তোমার গেজ প্রেশার আর হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার, এই টোটাল প্রেশারটাকে নিয়ে আমরা কি বলছি? টোটাল অ্যাবসোলুট প্রেশার। আর তোমার হচ্ছে অ্যাবসোলুট প্রেশার, যেটা ভ্যাকুয়াম প্রেশার, আমরা পুরো অ্যাটমসফেরিক প্রেশারটা পুরো ভ্যাকুয়াম করতে পারি না, তাই যতটা পর্যন্ত আমরা ভ্যাকুয়াম করতে পারি তার বাদবাকি যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলছি কি? অ্যাবসোলুট প্রেশার। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে।